আমরা না মাঝে মধ্যে না সব সময় প্রায় যদি পাথর কেনার রত্ন কেনার পয়সা না থাকে তো আমরা বলি যে মন্ত্র উচ্চারণ করলে কিছু হবে না, মন্ত্র পড়লে কিছু হবে না। মন্ত্র দেখুন, আপনার অষ্টমে রবি মঙ্গলের ঘরে শনির নক্ষত্রে রাহু যুক্ত হয়ে বসে আছে। সে রাহু ও শনির নক্ষত্র নিয়েছে। মনে করুন বৃশ্চিকের ঘরে, আপনার মেষ লগ্ন। আপনি সূর্য মন্ত্র ওং জবা কুসুম সংকাশন যতই বলুন, আপনার রবি আপনাকে ভালো ফল দেবে না। ঈশ্বর যদি দেয় তো দেবে, তা নাহলে উল্টে আপনার মাথার চুল তুলে দিতে পারে, টাক ফেলে দিতে পারে, যশ হানি করে দিতে পারে, চোখের পাওয়ার বাড়িয়ে দিতে পারে, আপনার মস্তিষ্ক একদম গরম করে রেখে দিতে পারে সব সময়। অ্যাস্ট্রোলজি এ সাবজেক্ট যখন তৈরি হয়েছিল না, তখন আমরা দেবতাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এই অনুভূতিগুলোই প্রগাঢ়ভাবে আমাদের কাছে অনেক পরে এসছে। তখন সারা পৃথিবীতে লোক সংখ্যাও কম। এখন বাস্তব আমরা যার কেউ নেই তো ভগবান আছে, আমরা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর প্রেমী এবং ঈশ্বরের প্রতি আমাদের বৃহৎ আস্থা। যে কারণে আমরা মন্ত্র বলি, পূজা করি, সব করি। কিন্তু অ্যাস্ট্রোলজির সমস্যার সমাধান মন্ত্রের দ্বারা সবসময় নাও হতে পারে, নাও হতে পারে। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, প্রেম, আস্থা আপনাকে যে কোনো সমস্যার সমাধান করিয়ে দিতে পারে। সেখানে অ্যাস্ট্রোলজি কেন? কোনো উপদেশেরও প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার অ্যাস্ট্রোলজিতে কোনো গ্রহ অশুভ প্রভাবে অবস্থান করে, অশুভ নক্ষত্রে অবস্থান করে, অশুভ দশা যদি সেই সময় রান করে, সেই সময় অশুভ দশা যদি চলে, তাকে প্রতিরোধ করা, তার নেচার অনুযায়ী বিরোধী প্রতিরোধ, বিরুদ্ধে চলবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, তার প্রতিরোধ করা অনেক সময় রত্নও করতে পারে না। যে সাবজেক্টের মূল প্রতিকার, মূল রেমেডি রত্ন, সেও করতে পারে না। মন্ত্র, ঈশ্বরের প্রার্থনা, সে তো সবসময় গ্রহণযোগ্য, তাহলে সেও অনেক দূরে। নমস্কার।